প্রিয় 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10, সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দেখলে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিলে যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেহভর সূচক বা BMI আমাদের কী ধারণা দেয়? মেদের পরিমাণ, মাংসের পরিমাণ, হাড়ের পরিমাণ। মেদের পরিমাণ। রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10, 15, 20। 15 মিনিট। একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেদের শতকরা পরিমাণ কত? 10%, 25%, 30%, 25%। দুটোর সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বিদ্যালয়ের দ্বিপ্রাহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি, ঠিক তাহলে সত্য লিখব। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে, ঠিক তাহলে সত্য লিখব। দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য, সত্য। তাহলে 2 এক কথায় উত্তর দেওয়া হচ্ছে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। সুষম খাদ্য কাকে বলে? যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। পুষ্টির দুটি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক যথা কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, আমিষ, ফ্যাট, চর্বি, স্নেহজাত পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। মেয়াদিক্য কাকে বলে? দেহে ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেয়াদিক্য বলে। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। তোমাদের লিখিত পরীক্ষা হবে 10 মার্কের, আর বাকি নম্বর তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল থাকবে। ভালো করে দেখে নাও।